জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদি। কি চেহারা দেখাবো বলেন? চলে তো যেতে হবে, যুবক চলে তো যাবে। দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাইলাম। যদি চলতো সবগুলা বাদই দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না। মক্কার কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। কোথায় তার ঘর ছিল এটাও জানেন না, আমি চিনি। কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনোটা এখন তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে। মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেবের, আমি চিনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও ৪৪ বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখা পালছেন। আসেন, কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। চলেন, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। ডাকতেছে, কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ, দুনিয়ার ছাদে। বুখারীর riwayate আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে রাজি? মনের থেকে, মুখের থেকে না, কিন্তু মনের থেকে। তো মনের থেকে পাক্কা? তাইলে এখন না 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 না, তাইলে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারা দিন কিছু না করত, ঘুমানোর আগে যদি বিছনায় বসে হাত দুটা উঠায় বলতো, মালিক কর্ম ঝামেলায় সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম। এতটুকু বলা যদি আমার জাতি ঘুমাইত, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না। কেননা আল্লাহ রসুল বলছে, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। এতটুক পরিচয় কমসে কম দেই, এতটুক বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো ওয়াদা না। সবাই উঠাইতে চায় না মনের থেকে। যুবকরা কি বলে? যুবকরা, মা বোনদেরকে তো দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি, নামাও, অঙ্গীকার করি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। যদি নারাজ না হইতো, তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে, আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে। ওমান দেখা ফেলছে। সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই, যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যেই তুফান দেখছে, কোনোদিন ভাবে না মরুভূমিতে বরফ পড়বে। ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে। এই রমজানে হেরেমে যেই কান্না হয়েছে, মনে হয় না
অতীতে কখনো হেরে এরকম কান্না হয়েছে? গত রমজানে কুনুতে নাচ, কুনুতের ভিতরে দোয়ায়ে কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে, বিশ্বাস মনে হয় না হেরেম 100 বৎসরই কান্না দেখছে, কিন্তু কোনো রং নেয় না। কারণ কি? আল্লাহ নারাজ, নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উঠতে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ এক মাস 70 মাস ছিল। কত মাস? এক মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এক মাসের ইবাদত 83 বৎসরের ইবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কার খান? আরে চিনেন নুন? নেয়ামত কার বুক করেন? ও যুবক, কারটা বুক করো বলো? অক্সিজেন কার নাও? শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস কে করে? 550 লিটার অক্সিজেন দেয় দিদি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। কিছু যদি না করতো উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি মজবুতির সাথে ধরতো, তাহলে একটাই 100 ছিল। একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে, একটাই যদি ধরতো। এই জন্য পায়ে হাত রেখা বলে আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর দুটা কথা বলবো, একটা হলো ইস্তেগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা। কোরআন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে উম্মত তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব, যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায় দিব। আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খোলা দিব। দ্বিতীয়, সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রেখা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। কার সাথে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন। সাথে চলবেন? কে কে চলবেন দেখি? আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে। আল্লাহ কবুল করুক। শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো, কখনো কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না। পারবেন? সত্য একবারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।